জয় মা ফলহারিণী কালিকা। বাড়িতে হোক বা মন্দিরে যেখানেই পুজো করুন না কেন এই 7টি নিয়ম অবশ্যই মানবেন। আগামীকাল ফলহারিণী অমাবস্যা। গঙ্গা স্নান, দান, নিশি পালন, মা কালীর পুজোর শুভ সময় কখন থাকছে? রাশি অনুযায়ী ফল নিবেদন করলে তুষ্ট হন মা কালী। বাড়িতে ও মন্দিরে ফলহারিণী মা কালীর পুজোর নিয়ম। নমস্কার বন্ধুরা, আগামীকাল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা রূপে পালিত হয়। এই তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন মা কালী। ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। প্রথমেই আমরা জেনে নেব বাড়িতে হোক বা মন্দিরে আপনারা যেখানেই মা কালীর পুজো করুন না কেন কোন নিয়মগুলো অবশ্যই মানতে হবে। প্রথমত, শুদ্ধতা ও সংযমের নিয়ম। অমাবস্যার দিন সকালে স্নান করে শুদ্ধ থাকতে হবে। সারাদিন আমিষ, পেঁয়াজ, রসুন, নেশা বর্জন। রাগ, মিথ্যা কথা, ঝগড়া একদম না। কারণ মা কালী কর্মফল হারেনি, আমাদের খারাপ কর্মের ফল কাটাতে এসেছেন। নতুন খারাপ কর্ম করলে পুজো বিফলে যাবে। রাতের নিশীথকালের নিয়ম। পুজো অবশ্যই রাত 11টা থেকে 12:30টার মধ্যে শুরু করতে হবে। এটাকে নিশীথকাল বলে। ফলহারিণী অমাবস্যার শক্তি এই সময় সবথেকে বেশি। যাদের পক্ষে একদমই সম্ভব নয় অথবা এত রাত পর্যন্ত পুজো করতে পারবেন না, সেক্ষেত্রে তারা সন্ধ্যের পরে পুজো শুরু করবেন। মা কালীর পুজোয় লাল জবা ফুল আর সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। জবা ফুল ছাড়া মা কালী পুজো নেন না। কমপক্ষে 9টা জবা ফুল আর একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। ফলহারিণী মন্ত্রের নিয়মের ক্ষেত্রেও শুধুমাত্র ওম ক্রিং কালিকাই নম বললেই হবে না, এর সাথে সংকল্প মন্ত্রও বলতে হবে। ওম সর্বকর্মফল হারণ্যই মহাকালই নম, মানে যিনি সব কর্মফল হরণ করেন সেই মহাকালীকে আমার প্রণাম। এই মন্ত্রটি 11 বার বলুন। পুজোর শেষে হাত জোর করে নিজের দোষ স্বীকার করতে হবে। ক্ষমা না চাইলে মা ফল হরণ করেন না। এটা শুধু প্রসাদ খাওয়ার পুজো না, প্রায়শ্চিত্তরও পুজো। পুজোর পর অথবা পরের দিন আপনাদের সাধ্যমতো দান করতে হবে। পুজোর সময় যে তেলের প্রদীপটা জ্বালবেন সেটি একটু বেশি সময় ধরে জ্বলতে দেবেন। ফু দিয়ে নিভিয়ে ফেলবেন না। নিজে থেকে নিভে গেলে সকালে সেই প্রদীপটি সরিয়ে ফেলবেন। এবার আমরা জেনে নেব ফলহারিণী অমাবস্যায় কর্মফলের সাথে সাথে মা কালীকে কোন মরশুমি ফল রাশি অনুযায়ী দান করবেন। মেষ রাশি দান করবেন ডালিম বা বেদানা। বৃষ রাশি পাকা কলা। মিথুন রাশি সবুজ আপেল বা পেয়ারা। কর্কট রাশি নারকেল অথবা জাম। সিংহ রাশি কমলালেবু অথবা পাকা আম। কন্যা রাশি কাঁচা আম বা আমলকি। তুলা রাশি নাশপাতি বা আপেল। বৃশ্চিক রাশি খেজুর বা কালো জাম। ধনু রাশি পাকা পেঁপে অথবা কলা। মকর রাশি কালো আঙ্গুর বা আম। কুম্ভ রাশি জাম বা বেগুনি আঙ্গুর। মীন রাশি মুসাম্বি বা পাকা কলা। যারা ফলহারিণী অমাবস্যায় মা কালীর পুজো বাড়িতে করতে চান তারা খুব সহজেই করতে পারবেন। এর জন্য প্রধান উপকরণগুলো লাগবে হলো মা কালীর ছবি বা মূর্তি, ঘট, অমের পল্লব, লাল জবা ফুল যা মায়ের খুবই প্রিয়, লাল চন্দন, আলতা, সিঁদুর, লাল কাপড়, সর্ষের তেলের প্রদীপ 1টা বা 5টা, তুলসী পাতা, ধান, দুব্ব, বেলপাতা। ভোগের জন্য আপনারা পায়েস, লুচি, সুজি, ফল দিতে পারেন। নৈবেদ্যের জন্য 5 রকমের ফল, ধূপ, দীপ, কর্পূর, প্রদীপ প্রভৃতি। পুজোর দিন সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত নির্জলা উপবাস থাকলে খুব ভালো হয়। যদি কারো পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে জল ও ফল খেতে পারবেন। সন্ধ্যায় স্নান করে শুদ্ধ কাপড় পরে নিন। লাল বস্ত্র পরলে খুব ভালো। ঠাকুরের সিংহাসনেও আপনারা লাল কাপড় পেতে দিন। এরপরে মা কালীর মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। মায়ের মূর্তি বা ছবিতে লাল সিঁদুর, লাল চন্দন ও ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন। এরপরে আমের পল্লব দিয়ে ঘরটি স্থাপন করে নিন। মায়ের ভোগ, নৈবেদ্য সব কিছুই মায়ের সামনে রাখুন। প্রথমে গণেশ দেবতার পুজো দিয়ে পুজো শুরু করুন, তারপরে শিবের পুজো করুন, তারপরে মা কালীর ধ্যান করুন। মা কালীর ধ্যান মন্ত্র হলো ওম ক্রিং কালিকাই নমঃ। 108 বার জপ করুন। হাতে জবা ফুল নিয়ে অর্পণ করুন। পুজো শুরু হওয়ার সময়ই মা কালীর সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। মনস্কামনা পূরণের জন্য যে ফলটি মাকে নিবেদন করবেন সেটি হাতে নিন। সাথে লাল জবা ফুল ও বেলপাতা নিয়ে মনস্কামনা জানিয়ে মাকে নিবেদন করুন।
এই ফলটি 1 বছর খেতে পারবেন না। মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পরে অর্থাৎ পরের বছর আবার পুজো দিয়ে গঙ্গায় ভাসিয়ে তারপর থেকে ফলটি খাওয়া শুরু করবেন। নিজের খারাপ কর্মের জন্য ক্ষমা চেয়ে নিন, বলুন মা আমার সব অশুভ কর্মফল হরণ করো, এটাই ফলহারিণীর আসল মানে। আরতি করুন, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। প্রদীপটি একটু বেশি সময় ধরে জ্বালান, সম্ভব হলে সারা রাত জ্বালিয়ে রাখুন। পুজোর শেষে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন তারা বাড়ি থেকেই পুজোর ডালাটি সাজিয়ে নেবেন। পুজোর ডালাতে 108টা জবা ফুল রাখবেন, আর চাইলে জবা ফুলের মালাও আপনারা নিতে পারেন। লাল সিঁদুর, আলতা, শাড়ি, মিষ্টি ফল নেবেন। সর্ষের তেল নেবেন মাটির প্রদীপ জ্বালানোর জন্য, আর মাটির প্রদীপটিও আপনি বাড়ি থেকে নিয়ে যাবেন, ধূপ নিয়ে যাবেন। পুরোহিতকে নাম গোত্র বলে সংকল্প শুরু করা থেকে শুরু করে পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, ক্ষমা চাওয়া, সব পুজো শেষ করবেন। পুজোর শেষে মা কালীর সামনে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন। সর্ষের তেলের প্রদীপটি মাকে আরতি করিয়ে মন্দিরের বাইরে অথবা যেখানে মন্দিরের নির্দিষ্ট জায়গায় প্রদীপগুলো জেলে রাখে সেখানে জেলে দেবেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে আগামীকাল, অর্থাৎ বাংলার 31শে বৈশাখ, ইংরাজির 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে। অমাবস্যা তিথি থাকবে বাংলার 1লা জ্যৈষ্ঠ, ইংরাজির 16ই মে শনিবার রাত্রি 1:51 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এবছর ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে বাংলার 1লা জ্যৈষ্ঠ, ইংরাজি 16ই মে শনিবার। অমাবস্যার পুজো, ব্রত উপবাস ও নিশি পালন এই একই দিনে করা হবে। ফলহারিণী অমাবস্যায় মা কালী পুজোর সবথেকে শুভ সময় থাকবে রাত্রি 7:42 থেকে রাত্রি 1:51 পর্যন্ত। গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে শনিবার ভোর থেকে শুরু করে সকালবেলা পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।